টিপু সুলতান ভারতীয় ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বীর শাসকদের একজন। মাইসোরের এই বাঘ উপনিবেশবাদের বিরুদ্ধে এক অদম্য প্রতিরোধের প্রতীক। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন কিছু শাসকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যারা শুধু রাজ্য শাসন করেননি, বরং জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে নিজেদের উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন টিপু সুলতান, যিনি মাইসোরের বাঘ নামে খ্যাত। ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে তাঁর অবিচল প্রতিরোধ, সামরিক উদ্ভাবন এবং আধুনিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি তাঁকে ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। জন্ম ও পারিবারিক পটভূমি। টিপু সুলতানের জন্ম ১৭৫০ সালের ২০ নভেম্বর কর্ণাটকের দেওনহাল্লিতে। তাঁর পূর্ণ নাম ছিল সুলতান ফতেহ আলী সাহেব টিপু। পিতা হায়দার আলী ছিলেন মাইসোর রাজ্যের শক্তিশালী শাসক ও দক্ষ সেনাপতি, যিনি নিজ প্রতিভায় ক্ষমতায় আরোহণ করেন। মাতা ফাতিমা ফকরুন্নিসা ছিলেন ধর্মপরায়ণ ও শিক্ষানুরাগী নারী। ছোটবেলা থেকেই টিপু রাজকীয় পরিবেশে বড় হলেও তাঁকে কঠোর সামরিক ও বৌদ্ধিক শিক্ষার মধ্য দিয়ে গড়ে তোলা হয়। শিক্ষা ও ব্যক্তিত্ব। টিপু সুলতান ছিলেন বহু ভাষায় পারদর্শী। ফার্সি, আরবি, কন্নড় ও উর্দু ভাষায় তাঁর অসাধারণ দক্ষতা ছিল। তিনি গণিত, যুদ্ধকৌশল, কূটনীতি ও ধর্মীয় জ্ঞানেও প্রশিক্ষিত ছিলেন। অল্প বয়স থেকেই তিনি পিতার সঙ্গে যুদ্ধে অংশ নেন, ফলে বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাঁকে দ্রুত একজন দক্ষ সেনানায়কে পরিণত করে। সিংহাসনে আরোহণ ও রাজনৈতিক প্রেক্ষাপট। ১৭৮২ সালে হায়দার আলীর মৃত্যুর পর টিপু সুলতান মাইসোরের শাসক হন। সে সময় দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আধিপত্য বিস্তারে মরিয়া। টিপু সুলতান বুঝতে পারেন, ব্রিটিশদের রুখে না দিলে স্বাধীন শাসন টিকিয়ে রাখা অসম্ভব। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ। টিপু সুলতানের শাসনকাল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। মাইসোরের ৪টি যুদ্ধ। প্রথম যুদ্ধ ১৭৬৭-৬৯, হায়দার আলীর নেতৃত্বে ব্রিটিশদের বড় ধাক্কা। দ্বিতীয় যুদ্ধ ১৭৮০-৮৪, টিপুর সক্রিয় অংশগ্রহণ, ব্রিটিশরা চাপে পড়ে। তৃতীয় যুদ্ধ ১৭৯০-৯২, ব্রিটিশ, মারাঠা ও হায়দ্রাবাদের নিজামের সম্মিলিত আক্রমণে কিছু ভূখণ্ড হারাতে হয়। চতুর্থ যুদ্ধ ১৭৯৯, শ্রীরঙ্গপত্তনমে শেষ যুদ্ধ। টিপু সুলতান বীরের মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। তিনি পলায়ন না করে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেন। এই আত্মত্যাগ তাঁকে কিংবদন্তিতে পরিণত করেছে। সামরিক উদ্ভাবন। টিপু সুলতান সামরিক প্রযুক্তিতে অগ্রগামী ছিলেন। তাঁর সেনাবাহিনীতে ব্যবহৃত মাইসোরিয়ান রকেট ছিল বিশ্বের প্রথম কার্যকর রকেট আর্টিলারির একটি উদাহরণ। পরবর্তীতে ব্রিটিশরা এই প্রযুক্তি নিয়ে ইউরোপে উন্নত করে। শাসন ব্যবস্থা ও সংস্কার। টিপু সুলতান ছিলেন উন্নয়নমুখী ও সংগঠিত প্রশাসক। তাঁর উল্লেখযোগ্য কাজসমূহ: নতুন মুদ্রা ও পরিমাপ পদ্ধতি চালু, নিজস্ব ক্যালেন্ডার প্রবর্তন, কৃষি উন্নয়নে সহায়তা, সিল্ক শিল্পের বিকাশ, বর্তমান মাইসোর সিল্ক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন, দুর্গ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি। ব্রিটিশদের মোকাবিলায় তিনি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করেন। ফ্রান্স, উসমানীয় তুরস্ক ও আফগান শাসকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গেও তাঁর কূটনৈতিক যোগাযোগ ছিল বলে জানা যায়। ধর্মীয় ও সামাজিক নীতি। টিপু সুলতান ছিলেন ধর্মপ্রাণ মুসলিম, তবে প্রশাসনে বিভিন্ন ধর্মের মানুষকে অন্তর্ভুক্ত করেন। তাঁর দরবারে বহু হিন্দু কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি মন্দির ও মসজিদ উভয়ের জন্য অনুদান দিয়েছেন, যা তাঁর শাসনকে বহুমাত্রিক করে তোলে। মাইসোরের বাঘ উপাধি। বাঘ ছিল তাঁর সাহসের প্রতীক। অস্ত্র, সিংহাসন, পোশাক সবখানে বাঘের চিহ্ন ব্যবহার করতেন। এই কারণেই তিনি ইতিহাসে টাইগার অব মাইসোর নামে অমর। মৃত্যু ও উত্তরাধিকার। ১৭৯৯ সালের ৪ মে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে তিনি নিহত হন। তাঁর বিখ্যাত উক্তি, বাঘের একদিনের জীবন শেয়ালের ১০০ বছরের জীবনের চেয়ে উত্তম। টিপু সুলতান আজও ভারতের উপনিবেশ বিরোধী সংগ্রামের এক অনুপ্রেরণার প্রতীক। তিনি দেখিয়েছেন,
স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সাহস ও আত্মসম্মানই সবচেয়ে বড় শক্তি।